জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে। আজকে আবার একটা নতুন দিন। এখন বাজে 11টা 5, এই যে 11টা 5। আর এখন আমার কাজটা এখনও শেষ হয়নি, এখন চলছে রান্না। শুধু ভাতটাই করেছি। আর এই যে একটু পটল ভাজছি, আর তারপরে এঁচোড়ের তরকারি করবো। এঁচোড়টা সেদ্ধ করে রেখেছি, আলু ফালু কেটে মশলা একদম বেটে রেখে দিয়েছি। তরকারিটা করবো, ব্যাস। তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। কিন্তু 11টা বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। চলো টুকটুক করে সারি কাজগুলো। আর আশা করি আজকের দিনটা তোমাদের জগন্নাথের কৃপায় খুব ভালোই কাটবে। আর আমার তো যা কাটবে সেটা তোমরাই দেখবে। তো চলো। এদিকে একটা জিনিসের খুব প্রবলেম জানো তো, এই যে বেসিনটা দেখছো না, এর যে পাইপটা রয়েছে নিচে, এটা ফেটে গেছে। সব জলগুলো এই দিক দিয়ে বেরিয়ে এই দিক দিয়ে বাইরে দিক দিয়ে যাচ্ছে এখানে, জানো তো। ভাগ্যি সেটা ছিল, নাহলে কি অসুবিধা ভুগতাম। এই ছোটো মোটো সমস্যা তো লেগেই থাকে। আর আজকে ভীষণ গরম লাগছে, স্নান সারতে হবে আগে। রান্নাটা শেষ করে ফেলি, তারপরে স্নানটা করে ফেলবো। তো ফ্রেন্ডস, খাবার নিয়ে চলে আসলাম। ভাত, এঁচোড়ের তরকারি। কালকে যে এঁচোড়টা এনেছিলাম, ওই 250 এঁচোড় সব করে দিয়েছি। আর রাখলাম না ঝামেলা। আর এই যে আম, আর নিচে পটল ভাজা আছে। ব্যাস এই দিয়েই আজকে খেয়ে দেবো। আপাতত 12টা বেজে গেল, আর দেরি করা চলবে না। আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, কারণ এই গরমের মধ্যে গরম গরম খেয়ে যেতে না একদম ইচ্ছে করছে না। আর কালকের ভিডিওটা দেখলাম, কালকের ভিডিওটাতে না মানে কেউ দেখোনি তোমরা নাকি, আমি কিছুই বুঝতে পারছি না। কালকের ভিডিওটা হঠাৎ এরকম ডাউন কেন দেখাচ্ছে আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে পড়ি চটাপট। ওফো, তো ফের চলে আসলাম বেরিয়ে ঘর থেকে। এবার যাচ্ছি দোকান। আর কিরকম রোদ দেখেছো, ফাটাফাটি রোদ। সত্যি এইরকম রোদকে না জড়িয়ে নিতে ইচ্ছে করে। ভীষণ বিচ্ছিরি বিচ্ছিরি, ভীষণ বিচ্ছিরি। যাই হোক, অনেক তাড়াহুড়োয় কাজ করে বেরালাম, কিন্তু বেশ টাইমেই বেরিয়ে পড়েছি। এতটা লেট হয়নি, টাইম দেখেই বেরিয়ে পড়েছি। আর চলো পেন নাম করি মাকে, তারপরে বেরিয়ে পড়ি, মানে এগিয়ে যাই। ও মা, কালকে জানি না কেন দর্শকরা আমার ভিডিওটা পছন্দ করেনি। হ্যাঁ, কিন্তু রোজ রোজ একরকম কন্টেন্ট তো আর দেওয়া যায় না, এটাও সত্যি। আমি বুঝছি তোমাদের কথা, যে এটাও সত্যি। রাস্তাগুলো খুঁড়ে খুঁড়ে সব যা অবস্থা হয়েছে, হাঁটাও মুশকিল। তার মধ্যেই শাড়ি পরে পা পুরো জড়িয়ে যাচ্ছে, বিচ্ছিরিভাবে হাঁটছি আমি। তো দেখো, এই যে তোমরা থাম্বাগুলো দেখছো না, এই যে ইলেকট্রিকের তার ফারগুলো দেখছো না, অ্যাকচুয়ালি এই থাম্বাগুলো সব হাঁটানো হবে। আর এই যে ভাঙাভাঙি হয়েছে এই কারণে, কারণ আন্ডারগ্রাউন্ড করা হয়েছে ইলেকট্রিক তারে। আর প্রত্যেকটা জায়গায় যে বক্সগুলো বসানো হয়েছে, আমি যে বলছিলাম কেন বসানো হচ্ছে, আলমিরাগুলো, ওই বক্সগুলো বসানো হয়েছে ওখানে। এবার চেক হবে, আর থাম্বা থাকবে না, আর থাম্বায় উঠে চেক করতে হবে না। যা হবে সব এই বক্সের মধ্যেই চেক হবে। তো ওই জন্যই এটা করা হয়েছে, দোকান বাজার সব ওঠানো হচ্ছে, আন্ডারগ্রাউন্ড লাইন নেওয়া হয়েছে বলে। মাঝে দেখাচ্ছিলাম না রাস্তার সাইডে খোঁড়া হচ্ছে, ওই জন্যই না, কারেন্টটা আন্ডারগ্রাউন্ড হিসেবে নেওয়া হয়েছে। তো ওই বোর্ডগুলো বসানো হবে, বড় বড় থাম্বাগুলো সব খুলে দেওয়া যাবে। চলো, হয়ে গেলাম কাছাকাছি, এবার পরে দেখা হচ্ছে। আর এখন ভিডিও করছি না, একদম দোকানে সুযোগ পেলে করব, নচেত মঠে। ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ এই মাল সব এখন আপাতত দুপুরবেলা খোলা হবে। এই যে পাশেও রয়েছে বস্তা, এগুলোও খোলা হবে। আর সারা দুপুরের জন্য আমাদের কাজ রেডি। এবার এই কাজগুলো সব করতে হবে। তোমরাই বলো কি ভালো লাগে এগুলো। আর চারিদিকে বৃষ্টি হচ্ছে, চারিদিকে বৃষ্টি, শুধু পুরীতেই বৃষ্টি নেই। ভালো লাগছে না, ভালো লাগছে না, ভালো লাগছে না। মনে হচ্ছে আজকের দিনটা কাজ করব, আবার কালকে মনে হয় ছুটি নিতে হবে। ফ্রেন্ডস দেখো, আকাশে পুরো মেঘ ভর্তি, কিন্তু বৃষ্টি হলেই হয়। বৃষ্টি যদি না হয় কিছু লাভ নেই। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে,
পুরো মেঘ ভর্তি একদম আকাশে, দেখেছো? বৃষ্টিটা হলেই হয়, যদি বৃষ্টি না হয় তাহলে লাভটা কি। তো ফ্রেন্ডস চলে আসলাম আপাতত দুপুরবেলার। আজকে এসে মঠের মধ্যে বসে আছি। কি সুন্দর মেঘলা পাক করে, মানে মেঘলা ওয়েদার করেছে, আর একদম ছাইও লাগছে। আজকে বট গাছের পেছন দিকটা দিয়ে বসেছি। প্রতিদিন ওই পাশটায় বসি, আজকে এই পাশটায় বসেছি, কারণ জায়গা নেই, অনেক লোক বসে আছে। তো খুবই ভাল লাগছে। কিন্তু দোকানে সকাল থেকে এসে যেরকমটি তোমাদের বললাম, সব প্যাকেট খোলা হয়েছে, সব কাজ ভর্তি, মানে কাজ, এত কাজ, মানে ওরা চিন্তা করতে পারছে না যে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এতটা কাজ করব, আর তার মধ্যে কাস্টমার দেখাবো। সত্যি কাস্টমার দেখাতে একদমই ইচ্ছে করছে না। আমি কাস্টমারের উপর আজকে মানে গুনে হয়তো আজকে তৃতীয়বার হবে আমি কাস্টমারের উপরে সত্যি ভীষণ রেগে গেছি, কারণ আমার একদম ইচ্ছেই হচ্ছে না দেখাতে। কি করে দেখাবো বলো? এদিকে কাজ, একদম দাঁড়াতে পারছি না, পায়ে ভীষণ ব্যথা, তার মধ্যে আবার সেই বিরক্ত করা কাস্টমারগুলো, এটা দেখাও, ওটা দেখাও, এটা দেখাও, এইরকম করছে। তো সত্যি বিরক্ত লাগছিল। তো সেই জন্য আমি একটু বিরক্ত হয়ে গেলাম। সেটা ওনার ছিল, ছোটোবাবু ছিল, সেও বিরক্ত হলো আমার ওপরে। মানে অ্যাকচুয়ালি আমি প্রথমে একদম একটা দাম বলে দিয়েছিলাম, তারপর আবার একটা দাম বললাম, ভুলে বলে দিয়েছি। তো সেটা নিয়েও সে কথা বললো যে কেন ভুলভাল হবে। আমরা মানুষ মাত্রই ভুল হতেই পারে। তো আমি তো স্বীকার করছি যে আমি ভুল বলেছি। তা ওইটা নিয়ে আধ ঘন্টা চললো। তো যাই হোক, সেরকম তো হয় কোনো রকম। তারপরে বিরক্ত লাগলো, ভালো লাগলো না। আমি মালিকও চলে গেলো, আর আমি চলে আসলাম মঠে। আমি বললাম না, গিয়ে মঠে গিয়ে বসি, একটু মাথাটা ঠান্ডা করি। তো ওই জন্য চলে আসলাম মঠে, ভালো লাগছে না। তো খুবই অপরিষ্কার, অনেক লোক রয়েছে এখানে, আর মানে অপরিষ্কার করে দিয়েছে মঠটাকে একদম খুবই। আর এখানে একজন মাসিমা থাকে, ওই যে মাসিমা খাটে শুয়ে আছে, ওই লোকটার আড়াল হয়ে গেছে, এই যে লোকটার আড়াল হয়ে গেছে। এইখানটা দেখো, এই যে এইখানটায় ওই মাসিমা শুয়ে থাকে। ওর সঙ্গে আমি প্রায় যখনই আসি তখনই গল্প করি। অবস্থা একদম সিরিয়াস, জানো তো, খুবই খারাপ অবস্থা পড়ে আছে। আর কি জানি কী হবে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, পুরো মুখ ফুলে গেছে, হাত পা ফুলে গেছে, এইরকম। খুবই খারাপ লাগছে। রোজ এসে মঠে বসি তো, সবাইকে দেখি, তো ওই জন্য খারাপ লাগছে আর কি। চলো আর একটুখানি বসে আমি নিজেই বেরিয়ে চলে যাব। তো বেরিয়ে পড়লাম ফ্রেন্ডস দোকান থেকে। আজকে অনেকটাই লেটে বেরিয়েছি, জানো তো। আজকে ঠিক 10টা বাজতে 5 মিনিট, কারণ ছিল কাস্টমার, ওই জন্য। আজকে অনেক লেট হয়ে গেছে। মোটামুটি ঠিক 9টার পর থেকে প্রচণ্ড ভিড় হয়, এবং একটা কাস্টমারকে ধরে রাখি দেখাবো বলে। আর যখন ধরে রেখেছি, কাস্টমারটা দেখানো শেষ হয়নি, তখন কি ছেড়ে আসতে পারি বলো? তো সেই জন্যই অপেক্ষা করতে হলো। আর একদম দেখানোর পর তারপরে আসলাম। তো চলো বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে তারপরে। আর এই যে একদম রুটি নিয়ে চলে এসেছি। তরকারি আনতে হবে না, কারণ তরকারি ঘরেই আছে। আজকে করেছিলাম কাঁঠালের তরকারি, তো ঘরে তরকারি আছে, আর কিছু নিতে হবে না। আর ভেবেছিলাম কি সুন্দর যে বৃষ্টি হবে বলে, কিন্তু কোনো চিহ্নই নেই। গাছপাতা দেখা একটা পাতাও নড়ছে না, কি অবস্থা! উফ, ভীষণ ভীষণ বিরক্ত লাগছে সত্যি। চলো ফ্রেন্ডস, এখন আমি যাব মোটামুটি মিষ্টিটা আগে কিনবো, কারণ আজকে কাঁঠালের যে তরকারি করেছিলাম কতটা কি হয়েছে নিজেই জানি না, কারণ একদম হাউমাউ করে গরম গরম খেয়ে চলে এসেছি, কিছুই বুঝতে পারিনি। হাতে সময় কম, খুব তাড়াহুড়োয় এসেছি সত্যি। তো এখন যাচ্ছি একটু মিষ্টি নেব, তরকারি রয়েছে, রুটিটা তো নিয়েই নিলাম, আর বাড়ি যাব। আর ঠাকুরের প্রসাদ কিনতে হবে, চিনি কিনতে হবে, কত কি ঝামেলা। চলো আগে ওগুলো নিয়ে নিই, তারপরে বাড়ি ঢুকবো। মূল কিনবো, চিনি কিনবো, ঠাকুরের প্রসাদ কিনবো, কত কি বাকি আছে। চলে আসলাম বাড়ি। বাড়ি কত টাইম হয়ে গেছে, 11:15। তো চলো, অবশ্য শুধু এমনি হয়নি, ওই রুটি ফুটি আনার পরেও আমি আরও কিছু আনলাম। এই যে আমার জিনিস, মাসকাবারির জিনিস, কিছুটা ফিনাইল, চিনি, আমুল, মশলা, এইসব আনতে আনতে 11:15 হয়ে গেল। আর আজকে জানো তো কী হয়েছে? সব থেকে বড় খারাপ জিনিস হয়েছে, আমার বেসিনের পাইপ সব ফেটে গেছে। আর বেসিনের মধ্যে আমি একটু মুখও ধুতে পারবো না, হাতও ধুতে পারবো না, এমন পরিস্থিতি হয়েছে। পাইপটা লাগানো হয়নি, এখন যা করবো সব বাথরুমে। চলো আগে চেঞ্জ করে নিই। তো ফ্রেন্ড চলো, অনেকটাই রাত হয়ে গেল। ওই দেখো, ওই পাখির আওয়াজ দেখো, আওয়াজটা শুনলেই হয়েছে আর কি। তো অনেক রাত হয়ে গেল। আর আজকে খাওয়া দাওয়া করে কি করবো আমি সেটাই ভাবছি, যে বাথরুমে গিয়ে আমাকে সব কিছু ধুতে হবে, কারণ বেসিন একদমই কাজ করছে না। আমি ওর মধ্যে প্লাস্টিক বেঁধে দিয়েছি,
আর সত্যি খুব অসুবিধায় পড়লাম। তো যাই হোক, সলভ তো হবেই, অসুবিধায় কিছু না। সলভ পাশে বাড়ি যে ভাইটি আছে সে বলেছে ঠিক করে দেবে বলে, তো সে করে দেবে। অবশ্য তার সময় নেই, কারণ সে দুপুরবেলা থেকে বেরোচ্ছে, 2টোর থেকে বেরোচ্ছে, একদম সে রাত 12টার সময় ঘরে ঢুকবে। তো কখন করবে বলো? কালকে সময় পেলেও করবে, আমাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। তো যাই হোক, চলো তাহলে আর ভিডিওটা বিশেষ কিছু বাড়াচ্ছি না। সত্যি শরীর ভীষণ ক্লান্ত লাগছে, জানো তো। এই কারণেই ক্লান্ত লাগছে যে ভীষণ পা হাত পা ব্যথা, আর কন্টিনিউ এতক্ষণ দাঁড়ানো। সেই যে 1টা থেকে দাঁড়াতে শুরু করেছি রাত 10টা পর্যন্ত, তার মধ্যে কাস্টমারের সঙ্গে চবর চবর, তার সঙ্গে এই যে কাস্টমারের সঙ্গে একটু রাগারাগি, তারপরে আবার মালিক বললো 2টো কথা, ভালো লাগছে না, মুডটা নষ্ট হয়ে গেছে। কিন্তু কি করা যাবে, দোকান তো যেতেই হবে, যাবো। কালকে আর বন্ধ করছি না, কালকে আমি যাচ্ছি। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর হ্যাঁ, আমি আগেও একবার প্রশ্ন করেছিলাম যে আমি যদি ভিডিওটা রাত্রেবেলা পোস্ট না করে দিনের বেলায় পোস্ট করি, মানে সকালে, তোমাদের কি কোনো অসুবিধা আছে বলো? তোমরা কি অপেক্ষা করবে সকালে, না আমার রাত্রেবেলা পোস্ট করাটাই ঠিক আছে? আমি ভাবছি রাত্রেবেলা পোস্ট না করে আমি সকালেই একটু পোস্ট করব, ওটা করলে আমাকেও একটু সুবিধা হয়। তো তোমরা যা বলবে আমি সেটা করব ভাবছি, এবার সেটা দেখি এবার কি হয়। আর যদি হয় তাহলে আমি বলে দেবো, তোমাদের বলে দেবো যে আমি কবে কখন পোস্ট করব, কি করব। তবে আজকে আমি রাত্রেবেলা পোস্ট করছি। তো চলো, আর কালকের ভিডিওটা তো কিছু বুঝতেই পারলাম না কেন, কে জানি কোনো ভিউজ আমার কিছু দেখাচ্ছেই না, কোনো ভিউজ দেখাচ্ছে না, জানো তো। তো কেন দেখাচ্ছে না, কী জন্য কিছু বুঝলাম না, সব কিছু ডাউনের দিকে গেছে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি না কেন। তো হয় ওরকম মাঝে মাঝে। চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য পাকাইকে বিদায় দাও, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।